আজকে আমাদের সারাদিনের কাজ ছিল খেতে গোবর ফেলানো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। গোবর আমাদের জমিনে ফেলানোর জন্য প্রথমে একটা অটো নিয়ে নিলাম, কারণ হচ্ছে আমাদের বাসা থেকে জমিগুলো অনেকটা দূরে, মাথায় করে নিতে যাই তাহলে অনেকটা প্রবলেম হবে, কারণ অনেকটা দূরে যাওয়া আসা এটা সম্ভব হবে না, তাই জন্য প্রথমে একটা অটো নিয়ে নিলাম। আর এই অটোটা দিয়ে আমাদের অনেকগুলো ক্ষেতের মধ্যে আজকে সারাদিন গোবর ফেলাবো, সেটাই আজকে আপনারা দেখতে পাবেন। আজকে সকাল 8টার সময় ঘুম থেকে উঠে কাজ করা শুরু করে দিলাম, কারণ আজকে আমাদের বিকালবেলা একটা দাওয়াত আছে, সেই জন্য দাওয়াতে যাওয়ার জন্য আজকে দুপুরের আগে কাজ শেষ করতে হবে, তাই জন্য আমরা কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। আমরা বাওয়া ধান কাটার পর এই ধানের প্রস্তুতি নিতেছি। আজকে আমাদের অনেকগুলো জমিনের গোবর ফেলতে হবে, আর গোবর মূলত জৈব সার, এইটা জমিনের জন্য অনেকটা উপকারী। আমাদের ক্ষেতের মধ্যে যদি গোবর ফেলি তাহলে আমাদের ক্ষেতের উর্বরতা বৃদ্ধি পায়, এই জন্যই আমাদের জমিনে ভালো মানের ফসল হয়। আমাদের ক্ষেতের মধ্যে কি পরিমাণে সার ব্যবহার করতে অনেক কৃষকরা জানে না। আমাদের জমিনের মধ্যে যদি বেশি পরিমাণে সার প্রয়োগ করি, সেই ক্ষেত্রে দেখা যায় মাটির উর্বরতা কমে যায়, এতে ধান বা অন্য যে কোনো ফসল করতে গেলে আমাদের ফসলটা তেমন একটা ভালো হয় না। আমাদের জমির মধ্যে যেসব কৃত্রিম সারগুলো ব্যবহার করি সেই সম্পর্কে ভালোভাবে একটা আইডিয়া নিয়ে তারপরে ক্ষেতের মধ্যে সার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখা যাবে জমিনের উর্বরতা নষ্ট হবে না, আপনার ফলনও ভালো হবে। সকাল থেকে অনেক কাজ করার পরে খুব গরম লাগতেছিল, তাই জন্য আমি পাখির মতো উঠতে চাইতেছিলাম, যে আকাশে একটু পাখির মতো উড়ি, তাই জন্য হাত বাড়ায় বাড়ায় এরকম করতেছিলাম। তারপর আব্বা অটো দিয়ে গোবরগুলো আনতেছিল, আর এইগুলো আমি তাড়াতাড়ি করে ছিটাই দিতেছিলাম, যে পুরো ক্ষেতের মধ্যে ওইগুলো ছিটাই দিতে হবে, আজকের মধ্যে সব কাজ শেষ করতে হবে, পরে আমার সময় নেই, কারণ আমি তো অফিস করি। এক সপ্তাহের মধ্যে 2 দিন আমি বাড়ি থাকি, আর 2 দিন বাড়ি থাকার পরে পুরো সপ্তাহের কাজ আমার একদিনে করতে হয়, তাই জন্য সবগুলো কাজ আমি করার চেষ্টা করতেছিলাম, কারণ কালকে সময় থাকবো না, আজকে সব কাজ করতে হবে। তো আমাদের গ্রাম এবং গ্রামীণ জীবনের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার দিবেন, কারণ বেশি বেশি করে লাইক করবেন। আপনারা কিন্তু অনেক ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না। প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। তো একটা আমার ভিডিওর মধ্যে 2K ভিউ হয়েছে, আপনারা 50টা লাইক করছেন, লাইকটা কিন্তু কম হয়ে গেছে। আপনারা সবাই লাইক দেওয়ার চেষ্টা করবেন, লাইক দিলে ভিডিও করার একটা উৎসাহ জাগে। তো কাজ করার ফাঁকে আমাদের সরিষা ক্ষেতে চলে আসলাম, সরিষা ক্ষেতগুলো দেখলাম কেমন হইতেছে। এই ফুলগুলো হচ্ছে তাদের জন্য যারা আমার ভিডিওতে প্রতিদিন কমেন্ট করে লাইক করে, তাদের জন্য এই ফুলগুলা। ধন্যবাদ অল মাই ফ্রেন্ড। তো কিছুদিন আগে আপনাদেরকে দেখাইতেছিলাম যে আমাদের ধানের বীজগুলো লাগাইতে, সেগুলো দেখেন এখন কত বড় হয়ে গেছে। এইগুলা কিছুদিন পরে আমরা মনে করেন যে আবার ওই জমিনে লাগাই দেবো, সেটার প্রস্তুতি নিতেছি এখন। তো এই ধানের চারাগুলাকে আমাদের গ্রামের ভাষায় জ্বালা বলে। আগে একটা সময় দেখতাম পুরো ধান লাগাইতে গেলে প্রাকৃতিক ভাবে লাগানো যেত, কারণ ওই বৃষ্টির মাধ্যমে বৃষ্টির পানি দিয়ে লাগানো হতো, কিন্তু বর্তমানে প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ফলে দেখা যাচ্ছে সবসময় বৃষ্টি হয় না। আমাদের যখন ধান লাগে তখন কিন্তু বৃষ্টি হয় না, কিন্তু আমাদের কৃত্রিম ভাবে মোটর বা মেশিন দিয়ে আমাদের পানি দিতে হয়। আগে এরকম ছিল না, আগে বৃষ্টির পানি দিয়ে সবাই কিন্তু ধান চাষ করতো, এখন কিন্তু ওইরকম ভাবে হয় না, আমাদের মোটরের পানি দিয়ে আমাদের ধান চাষ করতে হয়। তো আমরা জানি পাওয়া সিজন থেকে বড় সিজনের মধ্যে ধান বেশি হয়, কারণ এই সময় ধান ক্ষেতের মধ্যে বেশি পরিমাণের পরিশ্রম করতে হয়, সার প্রয়োগ করতে হয়, আর অনেক যত্ন নিতে হয়, ক্ষেতের মধ্যে নিয়মিত পানি দিতে হয়, ক্ষেত পরিষ্কার করতে হয়। তো আমাদের এই সিজনের মধ্যে প্রতি কাটায় 8 মণ কি 10 মণ ধান হয়ে থাকে। আমাদের এদিকে টানের জমিনের তুলনায় নামার জমিনের মধ্যে ধানগুলো একটু বেশি হয়। তো আমাদের জমিগুলো একটু টান জায়গায় হয়, সেজন্য আমরা এরকম প্রস্তুতি নিতেছি যাতে ধান একটু ভালো মানের হয়, তাই জন্য গোবর দিতেছি যে মাটির উর্বরতা বাড়ে। তো আজকে আমি দুমায় কাজ করতেছিলাম, এই কাজ করতে একটু কষ্ট হইতে, কিন্তু আমাদের কাজ প্রায় শেষের দিকে। তো এইসব কাজ করতে গেলে অনেক সময় লাগে। সকাল থেকে মনে করেন আসলাম, যে ক্ষেতের মধ্যে যে গোবরগুলা মানে ওইগুলো জৈব সার হয়ে গেছে, অনেকদিন পচে আসছিল, মানে ওইখানে রাখা ছিল, স্তূপ হিসেবে রাখা ছিল, ওইগুলো একদম জৈব সারের মতো হয়ে গেছে। এখন দিতে আইছি, মানে সকাল থেকে দিতেছি, এখন পর্যন্ত দেওয়া শেষ হইতেছে না। একটা গাড়িতে দিতেছি নিতেছি, মানে অনেক সময়ের ব্যাপার। আর খিদাও লাগছে, যে এখন খাইতেই বোঝায় রে। আর এখন বাজে প্রায়, একটা ধান ক্ষেত করতে গেলে কি পরিমাণে একটা পরিশ্রম করতে হয়, যারা মনে করেন যে এইসব ধান চাষ করে একমাত্র তারাই জানে, আর বাকিরা হয়তো নাও জানতে পারেন। দিন দিন নিত্য পণ্যের দাম কেন বাড়তেছে, এই মনে করেন যে আমাদের এই বন্ধটা জুড়া মানে একটা সময় মনে করেন যে এই ধান কাটার পরে কি করতো, তারা এটার মধ্যে আলু লাগাই দিত, এই পুরোটা লই আলু লাগাই দিত। এখন দেন এই পুরোটা লই কোনো আলু লাগাইছে না, মাত্র এই বন্ধের মাঝে মাত্র 10-12 কাটার মতো হয়তো শুধু খালি আলু লাগাইছে। এর থেকেই বোঝা যায় মানুষের কৃষিকাজ থেকে মানুষ অনেকটা দূরে চলে যেতেছে। আর আলু যে লাগাইছে বর্তমানে, মানে আলুর দাম থাকতো না কেন, মানে এই একটা সময় এই খেলাম আলুর দাম থাকতো না কেন, কারণ একটা সময় এটার মধ্যে মানে প্রচুর পরিমাণ আলু হইতো আমাদের এদিকে, কিন্তু এখন আলু লাগাইতেছে না। আর একটা কথা হচ্ছে, মানুষ কৃষিকাজ করে মানুষের কোনো লাভ হইতেছে না। লাভ না হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে সহজ উপায় একটা মানুষের বাচ্চা নিতেছে। মনে করেন যে যারা এরকম ধান ক্ষেত করতো, ধান ক্ষেতের মধ্যে তেমন একটা কিন্তু লাভ হয় না, ধান ক্ষেত করতো। এখন মনে করেন যে এই ক্ষেতগুলা কেউ আছে ক্ষেতগুলা বিক্রি করে ফেলা, আবার কেউ আছে ক্ষেতগুলা যে বন্ধক দিয়ে ফেলে, বন্ধক দিয়ে তারপর কিছু টাকা দিয়ে অটো কিনালা, আর অটো কেনার ফলে অটো দিয়ে মানুষে মনে করেন যে অটো চালানি শুরু করে দেয়। আর ওইভাবে সহজভাবে সবাই খালি জীবনযাপন করতেছে, আর কঠিনভাবে কেউ করতে চাইতেছে না। তো আজকের মতো আমাদের কাজ শেষ, আমাদের পুরা ক্ষেতের মধ্যে গোবর দেওয়া শেষ হয়ে গেছে। এখানে প্রায় 5-6 কাঠা জমি হবে, পুরাটাই মনে করেন যে গোবর দেওয়া শেষ হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনই ভুলবেন না। আল্লাহ হাফেজ।